গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দীপাবলি, কালী পুজো বা দিওয়ালি যাই বলছেন না কেন, আর এভাবে শুরু করছে দিনটা। সকালবেলা একদম বেলা হয়ে যায়নি, তবে খুব সকালও নয়। অবশ্যই আমি যেহেতু একটু ফিটফাট আছি তাই জন্য রেডি হয়েছি, একটু মার্কেটে যাব, কিছু জিনিসপত্র নেওয়ার আছে। আর তারপরে অবশ্যই ফিরে আসবো। জিনিসপত্র বলতে গেলে ফুলমালা নেওয়ার আছে, কারণ বিকেলবেলা তেমন আর বেরোনো হবে না, যা নিয়ে নেওয়ার এই বেলাতেই আমি নিয়ে চলে আসছি। অ্যান্ড বাদ বাকি তো আজকে যা খাবার দাবার সেটার প্রিপারেশন চলছে। দুপুরবেলা খুব একটা নয়, রাত্রির বেলার জন্যই মেনলি। বাট মা এখনই সেটা শেষ করে রাখছে, কারণ সন্ধ্যেবেলায় পুজো হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকবে। সো যাই হোক, দিনটাকে এভাবেই শুরু করলাম। টু এভরিওয়ান হ্যাপি দিওয়ালি। সবাইকে শুভকামনা, সবাইকে খুব খুব ভালো উইশেস। আর এইভাবেই চলুন আজকে দিনটা, পুরো গোটা ব্লগটাকে শুরু করা যাক। সো স্টে টিউন উইথ আস অন দিয়া কি রাস্তান। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ফটাফট। সো স্টে টিউন আর দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে। অবশ্যই আমি একটা বাইক বুক করেছি, কারণ এত বাইরে রোদ্দুর রয়েছে। তো এখান থেকে রিক্সা স্ট্যান্ড অব্দি গিয়ে রিক্সা পাবো পাবো না, তার উপরে রিক্সার যা চার্জেস এখন আবার ফেস্টিভের জন্য 10, 15, 20 টাকা অবধিও তারা বেশি বেশি করে নিচ্ছে। তাই জন্য ভাবলাম যে না, আমি বাইকটা বুক করি, সেটা কোয়াইট অ্যাফোর্ডেবল। আর আমি একা যাচ্ছি যখন, তখন আর প্রয়োজন হবে না রিক্সার। বেশি লোক হলে অবশ্যই সেটা। তো সেইটা সকাল থেকে যেটা করেছি, যেটা আমরা রেডি হওয়ার আগে করেছি, সেটা হচ্ছে যে এখানে গদিকে একটু রোদ্দুরে দিয়েছি, কারণ শীতকাল আসা মানে হচ্ছে রোদ্দুরে গদি দেওয়া বা সব কিছু দেওয়া, সেটাতে তাহলে জার্মস ওয়ার্মসগুলো কেটে যায়। আর তার থেকে হচ্ছে যে আমাদের যে কালকে বাজিগুলো আনা হয়েছিল, সেগুলোকেও এখানে পর্দার উপরে রোদে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সব সাজিয়ে রাখা হয়েছে, সেলগুলো রাখা হয়েছে, রকেটস রাখা হয়েছে, আর টুকটাকি রয়েছে। তো এই কটা বাজিকেই রাখা হয়েছে আপাতত, মানে যেগুলো নেওয়া হয়েছে। কারণ খুব বেশি নিয়ে 3-4 দিন ধরে ফাটানোর কোনো প্রয়োজন নেই। এ কটাই আছে, এ কটাই ফাটবে, এ কটাই আনন্দ অল্প কিছুক্ষণ টাইমের জন্য, যেটা মেমোরেবল থাকবে, ইয়েট এভরিবডি সেফ থাকবে। তো বাইরে এসে তো বুঝতেই পারছেন যে সান কিসড হচ্ছে না, সান স্ল্যাপড হচ্ছে, আর কি বলবো। বাদ বাকি চলুন বেরোনো যাক, বাইরের দৃশ্যগুলো আপনাকে দেখানো যাক। আর যেটুকুনি মা লিস্ট যা বানিয়েছে বা জানিয়েছে আমাকে, সে কটা ফটাফট নিয়ে আমি ফিরে আসি আবার ঘরে। আর এই আমার মেহেন্দি একটু ফুটে ফুটে ফেলেছি, কালারটা হালকা হালকা আসছে। তেমনভাবে আর চাটুর ওপরে হাতটা সেঁকা হয়নি বা ঘি লাগানো হয়নি, নর্মালি যা পড়ে গেছে রাত্রির অবধি যা লাগাচ্ছিলাম। দেখা যাক কতটা কি রং হয়। আর ছোটটা একটা আকন্দ দাও। আকন্দ কত নিচ্ছে আজকে বাবা? আর দিয়ে দাও বেলপাতা, তুলসী পাতা, আর দুব্বো দাও অল্প অল্প করে দেবে। হ্যাঁ, আর একটু কুচো ফুল 2 পাটি দিয়ে দাও। কুচো ফুল দাও। ইয়ে আরেকটু দাও, ঠাকুরের সিংহাসনে দেবো কি? হ্যাঁ দাও, ভালো 20 টাকার ভালো করে দাও। ওইটুকুনি 20 টাকার। এলাম মার্কেট থেকে, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড প্রচন্ড রোদ্দুর ছিল বাইরে। আর স্বাভাবিক, ঠিক আছে, একদিকে ভালো কথা, কমপ্লেন করছি না, বাজির গুতে রোদ্দুর লাগাটা দরকার। অ্যান্ড আস্তে আস্তে শীতটাও পড়বে, কালী পুজোয় এমনি ঠান্ডা ঠান্ডার ব্যাপার থাকতো। এই বছর না সব কিছু একটু গোলমেলে, একটু আগে পরে এরকম হয়ে রয়েছে। বাট সব কিছুর থেকে একদিকে রয়েছে বিষয় বস্তুগুলো। বা যেটুকুনি বলার কথা, যে বাইরেটা রোদ্দুর ভালো রকম ছিল। আর মেবি চোখ মুখ আমার কালো হয়ে গেছে, আমি জানি না, আয়নায় দেখিনি। ভিডিওটাও যে শেষে করছি, খুব বিধ্বস্ত বলবো না, টুকটাক করে গেছিলাম, খুব একটা জিনিস। বাট হ্যাঁ, ভিড় ছিল, যেহেতু স্বাভাবিক কালী পুজো, সবাই মালা নিচ্ছে, মিষ্টি নিচ্ছে, প্রচুর লাইন রয়েছে, দৌড়াদৌড়ি করছে, সেটাও একটা অবশ্যই বিষয় রয়েছে। কারণ ফুলমালার চূড়ান্ত লেভেলের দাম, চূড়ান্ত লেভেলের দাম। একটা সাধারণ বেশমালাও, যেটা হয়তো 8 টাকা করে হয়তো এখন নেয়, সেটাও 20 টাকা করে বিক্রি হচ্ছে। মানে এমনি হাউ ডিমান্ডটাও তো বাড়ে লোকের, সেটাও একটা ব্যাপার বস্তু। বাট যাই হোক, বাইরে আমাদের যে বাজি ফাজিগুলো দেওয়া হয়েছিল, সেটাতে আমি আরেকবার, এতক্ষণ ছিলাম না, তাই একবার টুক করে একটু গিয়ে দেখে নিই যে কি বিষয়বস্তু হয়ে রয়েছে, কীরকম হালে রয়েছে। কারণ সেগুলোর মাঝে মাঝে গিয়ে দেখাও একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাজ আর কি। চলুন দেখে আসি।
কোথায় রে বাজি? একটা সরি আছে। হ্যালো, এই যে বাজিগুলো দেখতে এসছি, বাজিগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে এসছি। ওই রোদ্দুরে রেখেছি, যাতে রোদ্দুর পেলে বারুদটা রোদ্দুর পাবে, তো তাহলে ভালো করে ফাটাতে পারবো, বুঝলি? কি রান্না করছো আজকে মা? পনির না পনির? পনির। ও অত স্টাইল করে বলতে পারবো না। আর কি কি বানাচ্ছ আজকে দিওয়ালি স্পেশাল? ফুলকপি আলুর তরকারি ওখানে মুগের ডাল ফুটছে। হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব রাত্রিরের? একটু মিষ্টি সুখ আনিস না রে? হ্যাঁ আনবো আনবো। কিছুই আমার মুখে যেন ভাল লাগছে না, সর্দিতে না, সর্দি শ্লেষায় তো কিছুই মুখে যেন আমার মুখে যে এই যে আচ্ছা। পনিরের এটা পনিরের জন্য স্পেশাল। আচ্ছা, এবারই টেস্টটা একটু বেড়ে যাবে। আর এইটা ছাড়া কি ছোলার ডাল হচ্ছে? ছোলার ডাল বিকেলে হবে। আচ্ছা, ছোলার ডাল করতে আমার 2 সেকেন্ড, হ্যাঁ সে তো 2 সেকেন্ড আমার কাছে কোনো রান্না। বুঝলাম বুঝলাম। না বলছি হয়ে হ্যাঁ। যাবে। না নারকোল সত্যি 60 টাকা, মানে 70 টাকা, মানে এটা চাইলেই হলো। টমেটো দে তো। মারাত্মক লেভেলের দাম চাইছে না। এটা পনির করছি। আর কি দিলে? গোলমরিচ, পোস্ত হ্যাঁ আর ড্রাই ফ্রুটস দিলে। অন্যভাবে করছি। একটু অন্যভাবে, একটু নতুন, একটু এক্সপেরিমেন্ট, কি বলে একটু জায়কা। বাবা, ওফ, আলাদাই আলাদাই। পাটাটা হয়ে গেছে, তাই তো? আর বন্ধ করাতে তো দাঁড়, কাসুরি মেথি পড়লো মানে ব্যাপারটা, তার মধ্যে এত ড্রাই ফ্রুটস वगैरह রয়েছে, পোস্ত আছে। কালারটা চলে এসছে। রান্নাটাও দেখালি না যে। এটা সিক্রেট রেসিপি। তুই বলিস আমি ঝটপট করে করি। ঝটপট করে করো, চোখের পগুলো ফেলতে মায়ের রান্না হয়ে গেল। এই দেখলাম না, হ্যাঁ এই দেখলাম বাড়ছো। এই ক্যামেরা ঘোরাতে ঘোরাতে এরকম করলে তো তোমাকে সারাক্ষণ টাইম ল্যাপসে বসিয়ে দিতে হবে। আমার ঝটাপট কাজ, ঝটাপট। শরীর খারাপ ওষুধ খেয়ে কাজ করবো, কোনো ব্যাপার না। কালকে পৌর্ণিমা বলছে তুমি কি রান্না করতে ভালোবাসো? আমি কিছুটা ভালোবাসা, কিছুটা করতেই হবে, নইলে আমার ছেলে মেয়ে খাবে কি? আর মেয়ে বড় হয়েছে মানে ওর গায়ে তুই কর, ওসব আমি পছন্দ করি না। বাচ্চাকে দিয়ে কাজ করানো, ও তো করছে। ধন্যবাদ ধন্যবাদ, দারুণ লাগছে পনিরটা। তো ফাইনালি পুজো ডান। আজকে সোমবারও ছিল, প্লাস যেহেতু দিওয়ালির দিনে, তো সন্ধেবেলা যা প্রদীপ দেওয়া হবে, আপাতত যে পুজো সেটা দেওয়া হয়ে গেছে। ঠাকুরের মেন লাইটটা বন্ধ করা হয়েছে, তাই জন্য ছবি টবি তোলা হয়েছে। ঠাকুরের পুজো অল কমপ্লিট অ্যান্ড এভরিথিং। মিঠু চলে এসছে, পড়ি টড়ি ও সকালে যা কাজ ছিল সেটা করে নিয়ে। জগাই মাধাই ইজ ওভার হিয়ার। এই যে আমাদের জগাই মাধাই, দেখি জগাই মাধাই একটু হাই করে দাও। ও জগাই মাধাই হাই করে দাও তো, হাই করে দাও। আর যেখানে খেলছে জগাই মাধাই, মা এখানে কিছু গরম টরম করছে, আর এখানে অলমোস্ট খাওয়া দাওয়া সব চলেই এসছে। আর এটা পৌলমি আন্টি দিয়েছে, পিস পোলাও দিয়েছে আর চিকেন দিয়েছে। আমাদের নিরামিষ আছে, তো আমি এখানে নিরামিষ খাবো। রাইস আর আলু ভাজা করেছে, পোস্ত, পটল ভাজা, আর পাতলা করে মা ডাল করেছে। তো এটা হচ্ছে আমার খাবার। আর ল্যাংচা যেটা ঠাকুরকে দেওয়া হয়েছে অ্যাজ প্রসাদে, সেটা আমি জাস্ট খাবার পরে একটু টেস্ট করব, হয়ে গেল ব্যাপার। যাই হোক, চলুন লাঞ্চটা করে নেওয়া যাক। লাঞ্চটা করে নিই, তারপরে আবার বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। সো স্টে টিউনড উইথ আস অন দিয়া কি দাস।
আজকে হাওয়াটা নেই, কালকে আবার বলে দিল এই জ্বালিয়ে দিয়ে যাবি, জ্বালিয়ে দিয়ে যাবি। শোনো আজকে তুলসী গাছ জল দিসনি, ওই দিকের গুলো জ্বালাতে হবে। রাখ। এই মা ফুলটাও নেওয়া হয়নি, দুধ দিতে বললো রে। ওদিকটা জ্বালিয়ে দেন না, হাত ধুয়ে দেখ দুটো দে। কেন? তুই খালি পায়ে কি করছিস? তুই ভেতরে ঢোক। अरे माँ में तो छोटी बोलबे की माँ আমার छोटी तो मार खाते यार। তাই মায়ের কাছে আর মোমবাতি প্রদীপে সব ভরে গেছে, যতটুকুনি দেওয়া হয়েছে আর কি, এখনো আরো অনেক আছে। এই সাইডটাতেও দিই, জানি না, এটা সরিয়ে রাখা উচিত। এদিকটায় দিই। আমার छोटी দাও মা, আমার छोटी দাও, আমার छोटी দাও। হ্যাপি দিওয়ালি সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দিওয়ালি পূজন খুবই ছোট্ট করে হয়েছে, জাস্ট প্রদীপটা জ্বালিয়েছি আমরা, আর যতটুকুনি দেওয়ার করি টরি সেইটুকুনি দিয়েছি। যেহেতু এবছর আমাদের খুব একটা পুজো আচ্ছা নেই, তো যতটুকুনি নিয়ম মেনে করার ততটুকুনি, ফুল মিষ্টি আর একটা সামান্য কিছু দেওয়া, প্রদীপ জ্বালানো। অ্যান্ড অবশ্যই যে সদর দরজা সেখানেও দুটো প্রদীপ জ্বালিয়েছি, মোমের প্রদীপ দিয়েছি, তেলের প্রদীপ দিইনি। আর পেছন দিকটাতেও ভালো করে প্রদীপ দেওয়া হয়েছে, সেটা কিছু দেখাচ্ছিলাম আর কি। তো মোটামুটি এইভাবেই হয়েছে আর কি। আর জাস্ট একটু সেজেছি, ঘরেই থাকা, খুব একটা কোথাও যাওয়ার না, বাট ওই যে সাজলে গুজলে একটু মনটা ভালো লাগে, এটাই আর কি। তো সব জায়গায় প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আমাদের পেছন দিকে যতটুকু জায়গা আছে এবার সবাই মিলে ফুলঝুরি জ্বালানো বা ছোটোখাটো বাজি জ্বালানোর ব্যবস্থা চলছে। छोड़के जा এই যে, সরে আয় সরে আয়, আমি এদিকটা দাঁড়াচ্ছি। নোনা একদম আমাদের আরু বুড়ো একদম হালকা পোশাকে রয়েছেন উনি, একদিকে একদিকে। না নাহলে প্রদীপগুলো এমনি নিবেও যাবে। হা হা, তুই জ্বালাবি তো, ওই তো। ইয়ে, হ্যাপি দিওয়ালি। আরেকটা আরেকটা আরেকটা, ইয়ে। বাহ, জ্বালা চুটপুটিটা জ্বালা, চুটপুটিটা জ্বালিয়ে আয়, যা চুটপুটিটা জ্বালিয়ে আয়, ওই তো। ভয় পায় নাকি? দেশটা রেখে এসছি। আস্তে আস্তে, এটা এইখানটায় নয়, আগুনের সামনে বাজিটা রাখতে নি, এটা এই দিকটায় রাখ। আমাকে আরেকটা দে তো। আবার একটা, হ্যাঁ দুটো দাঁড়াতে ছবি তুলি। এনে এই দিকটা দিয়ে জ্বালাতে বলছি। Yo, happy Diwali! Happy Diwali, everyone! জ্বলছে না তো, জ্বালাবো না। দুটোই ডান। ট্যাং ট্যাং ট্যাং। বাজি ফাজি হয়ে গেলে পেছন দিকটাই যাব। দুটো রেড। চুটপুটি আবার। বাজি ফাজি ফাটিয়ে নে, তারপরে পেছন দিকে কালীতলার ওদিকে যাবো, হ্যাঁ পুজো ফুজো দেখতে। আস্তে, ইয়েস, নাইস।
हैप्पी दिवाली से हैप्पी दिवाली दिवाली। দুটো জ্বালালি, দুটো জ্বালালি। এই তো পাবলিককে দেখ, দেখতেই পাচ্ছি না। দুটো জ্বলে গেছে তো। ইয়ো ফেলে দে। अगेन चुटपुटीज ऑनलाइन। কি বাবা, ধরে গেছে আস্তে আস্তে। আগুন ধরে গেছে। আগো ওটা ইয়ে ধরছে, এতগুলো জ্বালাচ্ছে না, ওই জন্য ওরকম ধোঁয়া ধোঁয়া হচ্ছে। প্রচুর পলিউশন তো হবেই আজকে। ওই ওপরে এই পাশের ছাদটাতে ধোঁয়া ধোঁয়া হচ্ছিল, ওরাও জ্বালাচ্ছে না কিছু না কিছু। রং মশালে আরো বেশি গ্যাস ফ্যাস হয়, ওই জন্য আমি নিই না। ডুগুর 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 ডুগুর। দেখ একটা জ্বালা আর একটা ওটার পর জ্বালা। হ্যাঁ, ওটা থেকে ওটা জ্বালিয়ে নে। ইয়েস, হয়ে গেছে। বাস বাস, এক্সপার্ট। রেডের মতন এগুলো অতটা ফ্ল্যাশ হচ্ছে না গো। ওটা হয়ে গেছে, ওটা খতম হয়ে গেছে। ছেড়ে দে। ফেস্টিভ্যাল আমার জন্য। How is too happy? Ding 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 ding. আস্তে। Ding ding। যে ওপরে হলো। দিওয়ালি আমার পকেটে রুমাল ছিল। তাই তা পড়েছি, সেটা পরে থাকতিস। এইটাই ভালো লাগছে, দেখ সুন্দর প্রদীপ প্রদীপ ওই ওই লেয়ারটাই আছে, এই লেয়ারও রয়েছে, ভালো ভালো লাগছে। চিরিক চিরিক করে, বাবু এগুলো চিরিক চিরিক করে জ্বলবে। এগুলো কার এগুলো কার? এগুলো আমাদের। এটা উপরে গিয়ে। এই পটকাটা ফাটা গেল, কুকুরিটা একটা জ্বালো দেখে। এসো। আমার নিতুল দেখ, এনার্জি দেখ বেড়ে গেল। আরে এরকমই এনার্জি। এইটা একটা জ্বালো না, এটা এখান থেকে হবে। ছাদে তালে জ্বালো। কিভাবে সিলিন্ডার কি করবে কিছু বুঝতে পারছে না এরা। একা কেন আস্তে। ওই দেখ ওই দেখ, এই বাবা বেশি পাকামি হয়ে গেছে, দেখেছিস? ওরা পুরোটা জ্বলছে আর পুরোটা যেখানে জ্বললো। হ্যাঁ, একটা জায়গায় কোনায় ফেলবি। আরেকজনকে দেখো, আমাদের পাকাকে দেখো। সরে যা, আস্তে করে দাঁড়া বাবা, দাঁড়া আস্তে। সরে আয়, সরে আয়। নোনো ওই দেখ, নোনো জ্বালাচ্ছে কিন্তু। ওই যে ওই দেখ সিলিন্ডার দাদা যাস না, আস্তে। ওটা পুরোটা জ্বলছে। পুরাই চলবে এরকম করে। এগুলো গ্যাস। আর একটু দূরে জ্বালাতো। ওই চর্বিটা জ্বলেছে, চর্বিটা এটাই ছোড়, এখানে একটা ছোড় জোরে। আরে এখন আর দাঁড়াও, আগে একটু জ্বালাই তারপরে। ও জ্বালিয়ে ছুটতে হবে। আচ্ছা, সরে আরো সরে আরো সরে। আস্তে, একটা সাইডে ফেল, হাত নিচু। দেখতে হবে না তোমার। কষ্ট হবে। হ্যাঁ, বাড়িতে খাবার নষ্ট যে ডেলিভারিতে এসেছে, কে উপরে এত বাবু? ডেলিভারি বয়টা এসছে, নিচে উপরে যা। একটা সাইডে করে ফেল। ও বিড়ি, এটা বিড়ি। নিচু কর হাত। বিড়ি অত এ নাড়ায় না। দাঁড়া। দেখ 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 দেখ, আরেকজনকে দেখ, পাখা। আর একটু দূরে নিয়ে গিয়ে। ওই একটাই শট।
হ্যাঁ এটা ছোট পুটুরটা জ্বালা না নি তুই ছোট পুটুরটা আরো কে দে, আরো জ্বালা। ফুলঝুরি তো 5টা ফুলঝুরি আছে বড় বড়। এইখানে কোথায় এটাকে রাখ। খালি ছুঁড়ে ফেললাম। আস্তে। ওই দেখ সব দিকে ফাটছে। ওই দেখ। কি বলে কি হবে হয় হয় হ্যাঁ, ফানুস উঠছে। রুমালটা কই তোর? উড়ে গেল ফুস। হ্যাঁ, ওয়ান শট জ্বালা। যে ওপরে উঠ। ওয়ান শট। হ্যাঁ, কোনায় ফেলবি কিন্তু ইভান। সেলগুলো হবে ফাটানো। ইয়েস। জ্বালা, সরে আয় সরে আয়। ইস সরে আয়। পড়লো না এই। ছোটে পড়ে। হ্যাঁ, ছোটা পণ্ডিত। হ্যাঁ এই দেখ। ছোটা পণ্ডিত, ক্যামেরাটা লাগছে না একটু? ছোটা পণ্ডিতের মতন। আরে এদিকে আয় রে। আরে একটা জিনিস করবো, দাঁড়া এদিকে আয়। ধূপ কাটিস। একটা মিনিট। এই লেগে যাবে। ও দো দো দো, দেখলি আচ্ছা এদিকে জ্বললো। আরে ফাটলো। হাত স্ট্রেট, হাত স্ট্রেট। সোর। ছুঁই মুই এটা। হ্যাঁ, সরে আয়। হলো। হ্যাঁ, ঢুকিয়ে নয়। এই আরেকটা আছে। ঠিক করে তুই ধর। ওটা দিয়ে না দাঁড়াও। যা পড়ে গেছে, ওইদিকে পড়ে গেছে ফানুস। ওই যে ওয়াও। বাস সরে আয়।
পেলাম আমাদের দিওয়ালি গিফট, সুন্দর সুন্দর, হ্যাপি দিওয়ালি উইথ এভরিথিং অ্যান্ড অবশ্যই মিঠাই সোন পাপড়ি। আই ওয়াজ ওয়েটিং ফর দিস, থ্যাংক ইউ। ফাইনালি আমরা সবাই ডিনারে বসলাম, আর আজকে দিওয়ালি স্পেশাল মেনু, এখানে রয়েছে ছোলার ডাল, এদিকে রয়েছে হচ্ছে পনিরের তরকারি স্পেশাল বানিয়েছে কাসুরি মেথি আর স্পেশালি দুধ দিয়ে, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর অবশ্যই আমাদের সো ফেভারিট লুচি। সো দিস ইজ ইট আমাদের ডিনার। আমরা সবাই খেতে বসলাম এখন, আরুর খাওয়া হয়ে গেছে। অ্যান্ড সত্যি ফেস্টিভিটিস উইদাউট দিস লুচি ইজ জাস্ট নট আ ফেস্টিভ্যাল। তো চলুন আর বেশি না বলকে এবার খেয়েই ফেলি তাড়াতাড়ি করে, রাতও হয়েছে, আবার কালকে আবার অফিস ফিরতে হবে আমাকে পার্টিকুলারলি। And that is how we enjoy Happy Diwali again from everybody. So stay tuned. কত ভাই, আরে ভাই হয়েছে, সাইডটা ঠিক করে দিচ্ছি, তুই যখন করতে বলবি। শুকাবি তো এবার, শুকিয়ে নিবি, শুকিয়ে যাক। হ্যাঁ তুলে রাখ, তুলে রাখ, তুলে রাখ, শুধু বলছে এই খেলনা চাই। হ্যাঁ তুলে রাখ। অলমোস্ট 12টা বাজতে 2 মিনিট বাকি আছে, আর আজকে আমরা আমাদের যে দিওয়ালির ব্লগটা এখানে আমরা আপাতত শেষ করছি। সারাদিনটা সকাল থেকে খুব ভালো কাটলো, খুব আনন্দে কাটলো, তাই না? আমরা অনেক মজা করেছি, মিষ্টি খেয়েছি, লুচি খেয়েছি, প্লাস ভূত সং গাইছিল আর পুরো আমার। তারপরে আমরা অনেকগুলো বাজি ফাটিয়েছি, অনেক রকমের নতুন নতুন মানে বাজি ছিল, সিলিন্ডারের শেপের ছিল, তারপরে সেল ছিল, 15 শটস ছিল, তো সেগুলো নিয়ে অনেক মজা করি। হ্যাঁ করেছে, তো সব কিছু আমরা ক্যাপচার করেছি যতটা সম্ভব ছিল, প্লাস অবশ্যই আমরা আনন্দ করেছি, মজা করেছি। তো উই হ্যাভ বিন আ গ্রেট 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 দিওয়ালি টুডে অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড। সবার যেন দিনগুলো খুব ভালো কাটুক এটাই কামনা করব, এটাই শুভেচ্ছা জানালাম সবাইকে। আগামী দিনে অবশ্যই আরও অনেক কিছু ফেস্টিভিটিস রয়েছে, এখনও শেষ নয় এটাতেই। তবে আজকের দিনটা এখানেই শেষ করছি, সব মেকআপ রিমুভ করে এভরিথিং ইজ ক্লিয়ার ডাউন অ্যান্ড এভরিথিং। রাত হয়ে গেছে আর কি। সো যাই হোক চলুন আজকে, আর এমনিও আমার মেহেন্দিটা সেভাবে ফোকাস করা হয়নি, যা ছবিতে আছে বা আছে বেশ ভালোই হয়েছে। আমার গন্ধটা খুবই ভালো লাগছে, আরোমাটা খুবই ভালো লাগে। তো এটাই হচ্ছে আর কি, পেছনে এই ডিজাইন আর সামনে এই ডিজাইন। তো এখানে আমি শেষ করছি আজকের দিনের ব্লগটাকে, আজকে গোটা ব্লগটাকে, আজকে দিওয়ালির ব্লগটাকে। সো হ্যাপি দিওয়ালি বলে দাও, হ্যাপি দিওয়ালি অ্যাগেন, আর নমস্কার একবারও, গুড নাইট, অ্যান্ড সবাই খুব ভালো থাকবেন। সো স্টে টিউন উইথ আস অন দিয়াকি দাস্তান।